সমস্ত শ্রেণী পেশা থেকেই আপনাদের পাশে এগিয়ে আসা উচিত বলে মনে করি। আর আপনাদের এই মহতী উদ্যোগকে স্বাগত। আলহামদুলিল্লাহ, আপনি কি বলবেন? আমিও একমত এই কথার সাথে। আসলে রাষ্ট্রীয়ভাবে পাশাপাশি আপনাদের উদ্যোগটা আরও বেগবান হোক। মাতা যেন তার শেষ ঠিকানা যেন আমার কাছে হয়, আমার পরিবারে হয়, আমার ঘরে হয়, তার আশ্রয় যেন বৃদ্ধাশ্রমে না হয়। বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যেতে চাই না। আমি আমার বাবা মাকে আমার আশ্রয় রাখতে চাই এবং ভবিষ্যতেও আমি আমার ছেলেমেয়ের আশ্রয়। এই বৃদ্ধাশ্রমটা এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। আমি মনে করি যে এই বৃদ্ধাশ্রম বন্ধ করা উচিত এবং যাতে সৃষ্টি আর না হয় সেই ব্যবস্থা করা উচিত। মা বাবাকে যাদের সন্তানের কাছেই থাকে এবং তারা যাতে তাদের সেবা যত্ন করে। দর্শক, দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আমরা কয়েকজন ব্যক্তির সাক্ষাৎকার নিলাম। সকলের একটা দাবি, বাংলাদেশে আর যেন কোনো বৃদ্ধাশ্রম না হয়। বেশ কিছুদিন আগে এক ভদ্রলোক ফেসবুকে আমি একটা লাইভে দেখেছিলাম, উনি 50 বিঘা জায়গা রেখেছেন বৃদ্ধাশ্রম দেওয়ার জন্য। তা 50 বিঘা জায়গায় যদি কনস্ট্রাকশন করা হয় 10,000 সিট হবে। এই 10,000 সিট যখন হবে তখন এই 10,000 সিট ফিল আপ করার জন্য এক ধরনের ব্রোকার নেমে যাবে। কিভাবে হেমিলনের বাসিওয়ালার মতো আমাদের বাড়ির থেকে বৃদ্ধাদের বের করে নিয়ে আসা যায়। আমাদের একটা ডায়লগ আছে, আপনি আপনার মা বাবার জন্য যতটুকু করবেন আপনার সন্তান আপনার জন্য ততটুকু করবে। আপনি যদি আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেন আপনার সন্তান আপনাকে দিবে। আর এই দেশটার প্রতিটা সন্তান কোনো একদিন অভিশপ্ত হবে। তো যে দেশে অভিশপ্ত সন্তান থাকে সেই দেশে দেশ, রাষ্ট্র, সমাজ কোনোভাবেই সুষ্ঠুভাবে চলতে পারে না। কাজে এই বাংলাদেশে আমরা চাই না কোনো সন্তান মা বাবার দ্বারা অভিশপ্ত হোক, বৃদ্ধাশ্রমে যাক। আমরা চাই প্রতিটা মা বাবাই শেষ জীবন পর্যন্ত তাদের নিজ গৃহে থাকুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।